প্রিয় দর্শক, আপনারা যারা বাদামের চাষ করছেন আর যাদের বাদামের গাছ বর্তমান এই অবস্থায়, আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন বাদামের পাতার উপরে কিছু স্পট দেখা যাচ্ছে। আর এই যে জমিটি আপনাদেরকে আমি স্ক্রিনে দেখাচ্ছি, এই জমিটির কিছু কিছু জায়গায় গাছ মরা দেখা যাচ্ছে। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো যদি আমরা নিয়ন্ত্রণ না রাখতে পারি বা নিয়ন্ত্রণ না করতে পারি, তাহলে আমাদের বাদামের যে কাঙ্ক্ষিত ফলন, সেই ফলনটি পাওয়া অনেকটাই অসম্ভব। প্রথমত আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে বাদাম, এই বাদামগুলো অলরেডি মাটির নিচে চলে এসেছে। এই বাদাম প্রচুর পরিমাণে ফলন হবে এমনটি আশা করছেন স্থানীয় কৃষক ভাই। তবে এই বাদামের জমিতে এখন মতো অবস্থায় একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন যে কিছু কিছু গাছ মরা দেখা যাচ্ছে। এই যে সমস্যা, এই সমস্যাটা যদি চলমান থাকে তাহলে বাদামের ফলন অনেকটাই কমে যাবে। বাদামের এই যে পচা, এই পচাগুলো আসার পিছনে কারণ হচ্ছে যেহেতু বাদামের জমিটি বেলে মাটিতে চাষ করা হয়ে থাকে, বেলে মাটির হয়ে থাকে, সেক্ষেত্রে এখানে পানির সেচ ব্যবস্থা নিতে হয়, যার ফলে এই যে বাদামের গাছগুলোর গোড়ার দিকটায় পচন, এই পচনটা এসে গাছগুলো মারা যায়। তো এই পচন ছাড়াও পাতার উপরে দেখেন ছোট ছোট স্পট দেখা যাচ্ছে এবং পাতাতে মরিচা দাগও দেখা যাচ্ছে। এই যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো দমনের ক্ষেত্রে আপনারা যে পদক্ষেপগুলো নিতে পারবেন, অ্যাজেক্সিস্ট্রোবিন এবং ডাইফেনকোনাজোল গ্রুপের যে ছত্রাকনাশক রয়েছে, সেই ছত্রাকনাশকগুলো আপনারা প্রতি লিটার পানিতে 1.5 ml হারে যদি ভিজিয়ে স্প্রে রাখেন, তাহলে আপনাদের এই পাতার যে স্পটগুলো, এই স্পটগুলো সহজেই দমনে রাখতে পারবেন। এছাড়াও আপনারা যেটি করতে পারবেন সেটি হচ্ছে কার্বেন্ডাজিম এবং ম্যানকোজেব গ্রুপের যে ছত্রাকনাশকটি রয়েছে, এটি আপনারা স্প্রে রাখতে পারবেন প্রতি লিটার পানিতে 2 গ্রাম হারে, তাহলে এই সমস্যাটি সমাধানে রাখতে পারবেন। এছাড়াও প্রপিকোনাজল গ্রুপের যে ছত্রাকনাশকটি রয়েছে, এই ছত্রাকনাশকটি যদি প্রতি লিটার পানিতে 1 ml হারে যদি আপনারা ভিজিয়ে স্প্রে রাখতে পারেন, তাহলে আপনাদের জমির যে এই পাতার স্পট রোগটি, সেটিও সহজেই দমনে রাখতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে।